গরম গরম খিচুড়ি সঙ্গে টমেটোর জেলি চাটনি আর লাউ শাকের ঘন্ট, বর্ষাকালে জুড়ি মেলা ভার, বলতে পারো একদম একে অপরের অনবদ্য কম্বিনেশান। তো নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালে আজকে পোলাও আর ডিম কষা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তাড়াতাড়ি করে বসে গেছি সমস্ত সবজি কাটতে। নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ির জন্য আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। হাফ গ্লাস মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, আর সবজির মধ্যে কুমড়ো, বরবটি, আলু, একটা টমেটো নিয়েছি, সেগুলোই ডুমো ডুমো করে কেটে রেখেছি। মুগের ডালটাকে শুকনো খোলায় ভেজে হাফ গ্লাস মতো গোবিন্দভোগ চাল আর ডাল হালকা হাতে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এর মধ্যে সমস্ত সবজিও দিয়ে লবণ আর জল দিয়ে 2টো সিটি দিয়েছি। এরপর কড়াইতে ঘি দিয়ে শুকনো লঙ্কা টমেটোটাকে ভাজা ভাজা করে ওই সিদ্ধ করে রাখা মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম, সঙ্গে ওই মশলার পেস্টটাও দিয়ে দিয়েছি। তারপরে সমস্ত গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নামানোর আগে ঘি আর বাড়িতে তৈরি করে রাখা একটা ভাজা মশলা, এই জয়িত্রী, এলাচ আর লবঙ্গ, জায়ফল এসব দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। নিরামিষ গোবিন্দভোগ চালের এই খিচুড়িটা প্রেশার কুকার এইভাবে বানালে খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে, এবং এর স্বাদও কিন্তু ভোগের যে খিচুড়িটা হয় সেই স্বাদের থেকে কোনো অংশে কম হবে না। তবে প্রসেস সম্পূর্ণটাই আলাদা। ভোগের যে খিচুড়িটা হয় সেটাও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তা এর সঙ্গে যেটা খুবই ভালো যায় লাউ শাকের ঘন্ট, তারই জন্য কুমড়ো, পটল, বরবটি, বেগুন নিয়েছিলাম, সেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। তারপর তেলেতে তেজপাতা আর সমস্ত সবজি দিয়ে লবণ দিয়ে ভাজা ভাজা করে কুমড়ো শাকটা দিয়েছিলাম, সেটাকেও লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম। এরপর মশলার পেস্টটা দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে জল দিয়ে আর লবণ দিয়ে ঢাকা দিয়েছিলাম, হতে দিয়েছিলাম এটাকে। যখন দেখবে একদম গামাখা হয়ে আসবে, নামানোর আগে ভাজা মশলা আর একটু ঘি দিয়ে আর সামান্য পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। চিনির স্বাদটা তোমরা তোমাদের মতো দেবে। চলো তাহলে দেখিয়ে নেওয়া যাক আমি অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর জেলি চাটনি কীভাবে বানাই। তার জন্য 3টে টমেটো টুকরো করে কেটে নিয়েছি। এইদিকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে টমেটো দিয়ে লবণ দিয়ে সিদ্ধ হতে দিলাম। সিদ্ধ হওয়ার পর ভালো করে এটাকে ম্যাশ করে হলুদ গুঁড়ো একটু দিয়ে দিয়েছিলাম। তারই মধ্যে 1 কাপ মতো আমি দিয়েছিলাম চিনি। এই চিনিটা দিয়ে কিন্তু এর জেলি ভাবটা চলে আসবে। এর মধ্যে একদমই জল দেবে না, দিলেও খুব সামান্য দেবে, আমি যেরকম দিই। শেষে আমসত্ত্ব, কাজু আর কিশমিশটা দিয়েছি, এতে কাজু বাদামের ক্রাঞ্চিনেসটা কিন্তু বজায় থাকে। নামানোর আগে গ্যাস বন্ধ করে দিয়ে ছড়িয়ে দেবে লেবুর রস, এতে টকটক ভাবটাও আসবে আর একদম গাঢ় মিষ্টিটাও কিন্তু মুখের মধ্যে লাগবে না। আজ তাহলে এখানেই শেষ করলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।